Assalamu alaikum everyone. This is Syed Sujan. Today I have invited one of our special guests from the UK, Dinaj Ahmed, who used to work as an ESL teacher at Ames English. We'll discuss about how to learn vocabularies and the importance of vocabularies, the strategies. So, sir, how are you today? I'm great. Thanks for having me. Oh, very good. Thank you very much. We're glad that you have managed your time to attend this program. Let me just ask you a few questions. ইংরেজিতে vocabulary গুরুত্বটা আসলে কেমন? How important is it to learn vocabulary? What's more important, grammar or vocabulary? Yeah, thank you so much. This is very interesting questions. I think your question has two parts. First of all, I would say this is a heart of a language. শব্দ হচ্ছে ভাষার প্রাণ. So it's a part and parcel of a language. So you need to know a minimum number of vocabularies to express yourselves. So undoubtedly, it's very important. And to address your second part of your question, yes, grammar comes next. Of course, vocabulary first. Sometimes we forget that. We've always consider learning the grammar, which is of course not the right approach. এক কথায় বলতে গেলে শব্দের খুব প্রয়োজন রয়েছে, কিন্তু এর আগে গ্রামার নয়। গ্রামার আসবে যখন প্রয়োজন হবে তখন। তাই আমরা শব্দের দিকে মনোযোগ দিব আগে, প্রয়োজন যখন হবে তখন গ্রামার নিয়ে চেষ্টা করব। ওয়ান্ডারফুল ইনসাইট। আমরা কিন্তু গ্রামার ছাড়াও আমাদের মনের ভাবটা বোঝাতে পারি। ওই রিলেটেড ভোকাবুলারি বা ওয়ার্ড শব্দগুলো আমাদের জানা থাকে। You got right. Yes. এটা সত্য। যেমন আমার ইচ্ছে হচ্ছে আমার মনের ভাব প্রকাশ করব। আমি স্যারকে বলতে পারি, I copy cup tea. So you will understand. Maybe I was not clear according to the grammar, but maybe I was not absolutely right in terms of the grammar, but you got the message what I want. It's a nice example. আমার মনে পড়েছে আরেকটা এক্সাম্পল এরকম। I was in a foreign country like Thailand. He just wanted to coffee. So instead of saying the full sentence, উনি বলছিলেন coffee, like আমাকে কফি অফার করা বলতেছিলেন, কফি মানে কফি খাবে কিনা, কফি ওয়ার্ডটা আমার জানা ছিল কিন্তু। সো এই জন্য আপনি বলতেছেন যে কফি এটা বলতেছেন। সো ইটস অল অ্যাবাউট দি ল্যাঙ্গুয়েজেস, রাইট? যে জানলে অনেক সময় মনের ভাব প্রকাশ করা যায়। তার কথা থেকে এটা স্পষ্ট, কিছু না কিছু হলে মনের ভাব প্রকাশ করা আমরা শুরু করে দিব। সময়ের সাথে আপনা আপনি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। Thank you very much. So this leads to my next question, যে আসলে what are the best or effective ways to learn vocabulary? There are a number of ways you can practice and you can follow. So I don't know which one suits you the best. So you need to figure it out which one is the right one for you. এক একজনের শেখার ধরন এক এক রকম। অফকোর্স এটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের শিক্ষার্থী। তো ধরে নিচ্ছি আপনি একদম নতুন, সেক্ষেত্রে আমরা যেটা ভুল করি শব্দ লিস্ট ধরে ধরে শিখি। আমি নিজেই দেখেছি এটা কখনোই ইফেক্টিভ হয় না। একটা নির্দিষ্ট সময় আমরা ভুলে যাই। তুথাপাখির মতো আমরা তো আর মনে রাখতে চাই না কেউই। এগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দরকার। তো যদি আপনি ওই ধরনের ক্যাটাগরিতে বিলং করেন যে শব্দ ধরে ধরে শেখা, অর্থাৎ লিস্ট করে আজকে 10টা কালকে 15টা 20টা এভাবে আমি যদি শিখি, শব্দের ঝুলি হয়তো বড় হবে, কিন্তু কথা বলা বা লিখা মনে বা প্রকাশ করার ধরন আপনার হয়তো বা আশানুরূপ হবে না। তো এই ধরনের কখনোই আমার কাছে পছন্দ নয়, বা আমি দেখেছি কারো উপকার হয়েছে বলে আমার মনে হয় না। রিডিং পড়ার হ্যাবিট থাকলে অনেক সময় কনটেক্সট থেকে আমরা শিখতে পারি। তো কনটেক্সচুয়ালাইজড ওয়ে অফ লার্নিং is really helpful. I found it. Maybe অনেক সময় দেখা যায় আমি শব্দটা বুঝি না বা আমিও দেখিনি, আশেপাশের শব্দ হয়তো আমি বুঝি, ওই কনটেক্সটে ওইটা ব্যবহার করার কারণে দেখা যায় আমরা বুঝতে পারি। উদাহরণস্বরূপ আমরা নিউজ পেপার পড়ার অভ্যাস রাখতে পারি, ম্যাগাজিন পড়তে পারি, যাদের যে কন্টেন্ট পড়তে ভালো লাগে, কারো আছে নন ফিকশন ভালো লাগে। অর্থাৎ আপনার পছন্দের কন্টেন্ট যদি নিয়মিত পড়ার অভ্যাস করতে পারেন, আপনি কনটেক্সচুয়ালাইজ অনেক ভোকাবুলারি আপনার শেখা হয়ে যাবে। যেমন আমার মনে আছে এখনো আমি একটা শব্দ শিখেছিলাম, ফ্যাক্সিমিলে। ওইটা নিউজ পেপার থেকে শিখেছি, এখনো আমার মাথায় গেঁথে আছে। আমি কিন্তু কখনো পড়িনি, আমার মধ্যে একটা প্রচেষ্টাও ছিল না, স্বয়ংক্রিয়ভাবে কনটেক্সট থেকে আমার মাথায় প্রবেশ করেছে। উদাহরণ দিলে অনেক কিছু দেওয়া যাবে, সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই একটা উপায় হতে পারে। আরেকটা উপায় আছে যেটা না বললেই নয়, যেটা আমি দেখেছি আমার ক্ষেত্রে অনেক উপকার এসে, তবে এটা সবার জন্য প্রযোজ্য নয়। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল হন তাহলে হয়তো বিবেচনা করা যেতে পারে, অথবা আপনি যদি আপার ইন্টারমিডিয়েট হন তাহলে আরো ভালো, অ্যাডভান্স হলে তো কথাই নেই। ওটা হচ্ছে একটা ট্রেনিং, এটা সেলফ ট্রেনিং হতে পারে, কারোর মাধ্যমে থেকে হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে। তো এখানে আমি কয়েকটা বইয়ের নামও বলতে পারি। বইয়ের আমি সন্ধান পেয়েছিলাম সুজন স্যারের মাধ্যমে। নরম্যান লুইসের একটা বই, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এখানে 2 মাসের ট্রেনিং করেছিলাম আমি। অসাধারণ একটা বই ছিল। আপনি ভোকাবুলারি অর্জন করার দিকে মনোযোগ বেশি দিলে আই থিংক ইউ উইল বি বেনিফিটেড। Thank you very much. Wow, what a nice tips. Yeah, that's true. এটাই আসলে সত্য যে শেষে যেটা বললেন যে অর্জন করা, vocabulary অর্জন করা,
আর শিক্ষা, there is a obviously differences. একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক সময় স্টুডেন্টরা একটা কমন কোয়েশ্চেন, যদিও প্যাসিভ ওয়েতে আপনি কিন্তু আপনার আনসারটা কভার করে ফেলছেন, তারপর একটু ডাইরেক্ট কোয়েশ্চেনটা করি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বলে যে স্যার আমি তো অনেক ভোকাবুলারি শিখেছি, আমি যখন কথা বলি আমি কিন্তু ভোকাবুলারি প্রডিউস করতে পারি না, জেনারেট করতে পারি না। সেক্ষেত্রে আসলে আপনার কি সাজেশন স্যার সেক্ষেত্রে? ভোকাবুলারি রিলেটেড সমস্যা কিন্তু খুব একটা না, সমস্যা হচ্ছে অন্য কোথাও। হতে পারে তার শাইনেস আছে, অথবা জড়তা আছে, অথবা কে কি ভাববে ওই শব্দ ব্যবহার করলে ভুল হবে না শুদ্ধ হবে, তার মধ্যে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা কাজ করে, অথবা হীনমন্যতা কাজ করে যে আমার কি আদৌ হবে। তো আদার্স কিছু ফ্যাক্টরস এখানে ভূমিকা পালন করে, কথা না বলা বা সঠিক শব্দ খুঁজে না পাওয়া, অথবা নার্ভাসনেস একটা ব্যাপার কাজ করে। যদি এরকম হয় আপনার অবস্থা, তাহলে নিমিষে এটা সমাধান করা যায়। আপনার কনফিডেন্স বুস্ট করলে এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় ক্যাটাগরি যারা হচ্ছে, আমি কথা বলতে পারি না, আমার মধ্যে শাইনেস নেই, জড়তা নেই, তাও কিন্তু আমি পারি না, এরকম যদি হন, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার অভ্যাস খুব একটা নেই হয়তোবা। আমরা জানি অনভ্যাসে বিদ্যা নাশ। আপনি হয়তো একটা শব্দ 10 বছর আগে শিখেছেন, কিন্তু পরবর্তীতে আর কখনোই ব্যবহার করা হয়নি। এইটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাবে, আপনার ব্রেন থেকে হারিয়ে যাবে, অনেক নিচে চাপা পড়ে যাবেন, আপনি চাইলেই মনে করতে পারবেন না। যে শব্দটাই শিখেন না কেন, সেটা 2টা হতে পারে, 5টা হতে পারে, ওইগুলোর সাথে কমিউনিকেশন বজায় রাখুন। By রাইট। communication, what I mean by that, use it. Use every day. If not possible, use frequently, or maybe once in a day, in a week. Don't let go behind. They're missing you to be used by. Okay. Interesting. Yeah, thank you very much. Yeah, that's true. আমি এটা বলবো যে রেপিটেশন যে জিনিসটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো So, কোন একটা ভোকাবুলারি বা ওয়ার্ড শেখার পরে যদি আমাদের বারবার রেপিটেশন হয়, এটা যদি আমরা ইমিডিয়েটলি কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকি, তাহলে কিন্তু ওটা আমাদের লং টার্ম যে মেমোরিতে আছে ওটা সেভ হয়ে যায়। Well, thank you very much, sir, for your wonderful tips and sharing your strategies and inspire our students to learn vocabulary. So obviously I know you are too busy, but still you have managed time. তো এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস যে এই টিপস গুলা বা এই স্ট্র্যাটেজি গুলা অবশ্যই স্টুডেন্টকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। এন্ড এখানে কিন্তু খুব ভালো কিছু অ্যাডভাইসও দেওয়া হয়েছে, যেগুলো হয়তো আমরা যদি ইফেক্টিভলি ইউজ করতে পারি, আমার বিশ্বাস যে এভরিওয়ান উইল বি বেনিফিটেড। স্যার সেটা থেকে বেনিফিটেড হয়েছেন, আই বিকেম বেনিফিটেড, সো আই বিলিভ দিস ইজ গোইং টু ওয়ার্ক। মাথায় আসছে এই মুহূর্তে কথা বলতে জি জি বলতে, প্লিজ। আমরা প্রায় শুনে থাকি যে আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুকে ইংরেজিতেই চিন্তা করা। যেহেতু আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি ভাষা শেখা, তাই এটা খুবই চমৎকার এবং আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে। যখন আমরা কোনো কিছু দেখি, আমরা যদি ইংরেজিতে দেখার চেষ্টা করি, এই কথার অর্থ এই, এটাকে মাইক্রোফোন বলছি, এটা কিন্তু ইংরেজি শব্দ। হেডফোন বলছি, রাইট সেটা রাইট। এটা ক্যামেরা। মোস্ট অফ দ্য থিংস উই সি ইন ইংলিশ। সো কিছু কিছু জিনিস আমরা চাইলে বাংলা কেন ভাবি। ধরুন এটা একটা কলম, আমরা কলম কেন ভাববো, এটাকে পেন হিসেবে ভাবতে পারি। সামহাউ সবকিছুকে আমরা যদি ইংরেজিতে দেখার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি, learning a language is always fun, and of course you need to feel it. Lovely. Thank you again. The last tips were obviously amazing. To think and imagine in English. Oh, that's wonderful, actually. Thank you very much, sir. So, guys, if you have more queries, if you would like to, know more tips and strategies, so he has a website হতে ওনাকে আপনারা পাবেন, ওনার সাথে কানেক্ট হতে পারেন। তো থ্যাংক ইউ স্যার এগেইন, আপনার এই ব্যস্ততার মধ্যে সময় করে আমাদের কাছে আসার জন্য। আমি বিলিভ করি ইনশাআল্লাহ নেক্সট আমরা আরো অনেকগুলো এপিসোডে আপনাকে পাবো। Thank you so much. It was really wonderful time with you, and I was kind of waiting for this moment. I really miss Ames English. I miss my students and my colleagues. Everyone is so jovial, helpful, and amazing. And the person who I am now today is because of you. So credit goes to you, alhamdulillah. Thank you very much, sir. So now the question is, স্টুডেন্টের এখন কি করা উচিত আসলে? চাইলেই অনেক কিছু করা যায়, আবার কিছু না করে চুপচাপ বসে সময় নষ্ট করা যায়। আমরা অনেকেই সময় নষ্ট করতে পছন্দ করি। সময় নষ্ট বলতে আমি যেটা বুঝি, এলোমেলো ভাবে না শিখে, ভুল পদ্ধতিতে না শিখে। আমি যেটা মনে করি, আগে নিজে চেষ্টা করুন। যদি সম্ভব হয় তো ভালো, congratulations to you. If you can't, of course, get help from somebody who you know can help you. And if you don't find anybody who's reliable, or if you think, oh, you're alone, you are absolutely wrong. Of course, people are out there ready to help you. You need to step forward. In this regard, Ames English has always amazing courses. Sooner or later, they will start a vocabulary course. If you think you need help, of course, you can be in touch with them. Ames English is perfect in this regard because there are a number of qualified teachers available at the moment, and Shujan himself is back to teaching. If I had a chance, of course, I would be there. Now, if we just
sum of everything, সেটা বলবো যে we discussed about the importance of vocabulary and grammar. So দুটি ইম্পর্টেন্স যেটা আমরা সিদ্ধান্তে পৌঁছলাম। তারপর আমরা স্ট্র্যাটেজিস গুলো নিয়ে ডিসকাস করলাম যে কিভাবে আসলে vocabulary গুলো শেখা যায়। সো একটা বেস্ট স্ট্র্যাটেজিস হচ্ছে রেপিটেশন, স্পেশালি কিছু ম্যাটেরিয়ালস পড়া। আর ফাইনালি হচ্ছে গিয়ে যে টু থিঙ্ক ইন ইংলিশ, ইংরেজিতে চিন্তা করা। দ্যাটস ইন্টারেস্টিং। So guys, stay tuned with us. We will be talking about more important topics in the future, inshallah. And আপনাদের যদি কোনো টপিক নিয়ে জানার ইচ্ছে থাকে, so you can put your comments যে ওইটা নিয়ে আসলে স্যাররা কথা বললে বা দিনা স্যারের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কিত আরো ক্লারিফিকেশন জানলে ভালো হবে। সো সেটা আপনারা কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। So we'll definitely cover this or write content in the next episodes.